বুঝাও ভালো করে বুঝে আমরা চাই যে কৃষি প্রযুক্তি আরো দিন দিন উন্নত হোক। আমি সাবসিডি পুরো বুঝে পেয়েছি এবং ইঞ্জিন কমপ্লিট চালিয়ে তারা দেখে দিল বা বুঝিয়ে দিল আমাকে। হ্যাঁ, ইঞ্জিনের কোনো সমস্যা নাই। সমস্ত চাষি ভাইদেরকে আমাদের আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আপনারা জানেন যে আমরা সরকারি সাবসিডিতে বিভিন্ন গাড়ি দিয়ে থাকি, বিভিন্ন পাওয়ার উইডার ট্রাক্টর সবই ভিডিও আপনারা দেখতে পান। আজকে আমরা এই গাড়িটা দিয়েছি। এই গাড়িটা আমরা লাইভ ডেমো প্লাস কী আর ফিচার সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিওটা তুলে ধরবো এবং গাড়িটার পুরো ফিচার্স সবগুলো তুলে ধরবো। দেখুন ভিডিও। এটা এর ফাল। এই ফালগুলো লাগানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে ধারের দিক। আপনারা বুঝলেন? এই ফালগুলো লাগানোর সময় আপনাদেরকে ফলো রাখতে হবে যে ধারের দিক, এই দিকটা যাতে এই সুতা কাটে। যদি এই সুতা বিপরীত দিকে হয় তাহলে কিন্তু মাটি কাটবে না। আপনাকে লাগাইতে হবে এই মেজারমেন্টের সাথে এই ফুটের মেজারমেন্ট করতে হবে। ঠিক আছে। একটা নম্বর না 2 নম্বর? 2 নম্বরের পয়েন্ট আছে এবার। হ্যাঁ, এই পয়েন্টটাতে আপনি এটাকে মেজারমেন্ট করে নিলেন। তলে লকটা লাগান। আপনি দেখলে বুঝতে পারছেন যে এই সুতা যদি ঘুরে তাহলে কিন্তু এই সুতা উল্টে মাটি কাটবে। আর আপনি যদি উল্টে লাগান তাহলে কিন্তু মাটি কাটবে না। এটা সবসময় ফলো রাখবেন। এবারে এখানটা দেখেন, এটাও এই সুতা একই সেম প্রসেস। যদি কেউ কোনো চাষি ভাই এই সুতা উল্টে লাগে ফেলে তাহলে কিন্তু চাষ হবে না, মাটি কাটবে না। এই সুতা লাগালে এটাকে এই সুতাকে লাগাতে হবে যাতে এই যে ধারের দিক, রোটারি ব্লেডের যে ধারের দিক, তাতে এই মাটিটা কাটতে পারে। দেখো এটাকে এই ফুটে মিলাতে। হ্যাঁ, দেখি লিছি। লাগে লাগে এক ঘাটা গিয়ে দিতে হবে নাকি? আমি একবার বুঝাও ভালো করে বুঝে গাড়ির এই যে র্যালি এটা হচ্ছে আর একটা 100p, এটা হচ্ছে 212 সিসি ইঞ্জিন, 7.5 হর্স পাওয়ার, 7.5 ঘোড়া, 212 সিসি পেট্রোল ইঞ্জিন। গাড়ির ফিচার হচ্ছে সামনে 1 নম্বর, মিডিলে নিউট্রাল, পেছনে 2 নম্বর। এবার যদি খুবই শক্ত মাটি হয়, মাটিটা সেই মাটি না মানে ঢেলা করে শক্ত হয়ে যাবে, তো তাও যা তো সেমন ডেমো করা প্রশ্ন। যদি খুবই শক্ত মাটি হয় 1 নম্বরে চষবেন, আর নরম মাটি হলে এখন দেখেন 2খান চাষ দেবেন। এখন চাষ 10 মিনিট 1 নম্বরে দিয়ে দিলেন, দ্বিতীয় চাষ 2 নম্বরে দিলেন। আর এটা পিক আপ যেরকম মেজারমেন্ট সেরকম বুঝতে পারছেন। আর এই সুইচটা হচ্ছে অন আর অফ। এবার গাড়িটা স্টার্ট করার সময় অন অফ করে স্টার্ট করলেন, গাড়িটা কিছু টিপবেন না, পুরো নিউট্রাল করে রাখবেন। 1 নম্বর লাগিয়ে দেবেন। লালটা যেমন চাপবেন গাড়ি চলতে লাগবে, কোনো ব্যতিক্রম রিস্ক ছেড়ে দেবেন, গাড়ি দাঁড়িয়ে দেবে, নো ডিপ ব্রেক। আর এখানে থেকে আর ব্যাক গিয়ার, ব্যাকে দেয়, এই ব্যাক গিয়ার লাগে না। যদি সমস্যা হয় আমি ফিরে আসি ফিটিং করে দেবো। এআই সিস্টেম। আর গাড়ি চালানোর সময় অবশ্যই এই ফালগুলো অবশ্যই দেখে মিলাবেন যাতে ওই ধারের সুজা এই সুজা কাটে। আর এখানটায় তো বুঝতে পারছি মোটরসাইকেল প্লাগ এমন ব্যাপার না। আর পাম্পের তেল ছাড়া এটা ব্ল্যাক তেল ভরবে না, যাতে পেট্রোল ইঞ্জিন খুব সূক্ষ্ম ইঞ্জিন, প্রবলেম হতে পারে। গাড়ি স্টার্ট করার সময় করবেন কি, এটা অন করবেন, গাড়িটা গিয়ার লাইন নিউট্রাল করবেন। নিউট্রাল করে গাড়িটা এখন নতুন হালকা চোখ দিবেন, এই ফ্রি তো টানে দিবেন। গাড়ি তো চালান 1 নম্বর লাগান, ঠিক আছে? এই মেশিনে বহু অ্যাটাচমেন্ট লাগানো হয়। এটাতে আপনার ধান কাটা রিপার লাগানো হবে, জলতলা পাম্প সেট লাগানো হবে, A to Z সিস্টেম আছে। তো আমাদের নেক্সট প্রযুক্তি যেটা জলতলা পাম্প, আমরা সেই পাম্পে এসে লাগাবো এবং আপনাদেরকে পাম্প সেট লাগানো ভিডিও প্লাস কীভাবে জল উঠে
সেই সব ভিডিও পুরোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমরা চাই যে কৃষি প্রযুক্তি আরো দিন দিন উন্নত হোক। সরকার যেমন কৃষি প্রযুক্তিকে দেখছে, মানুষ যেমন জানে না, তাদেরকে আমি জানাতে চাই যে তারা মানে কৃষি প্রযুক্তিতে যে কত সরকার মানে ব্যবস্থা দিয়েছে, সেই সব বিষয়গুলো যাতে চাষি পাবলিক জানুক, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এবারে অনেক চাষি ভাই ওখানে দেখেছেন, তাদেরকে কিছু একটা জিজ্ঞেস করবো এবং আমাদের ভিডিওটা ওখানে শেষ করবো। এখানে আমাদের বেনিফিশিয়ারি যিনি এই গাড়িটা নিয়েছেন, ইনি সরকারের সাবসিডিতে নিয়েছেন 50% সাবসিডিতে। এবার এনাকে আমরা জিজ্ঞেস করবো সাবসিডির বিষয় নিয়ে, আপনি কি সাবসিডি কি করছেন? আমি সাবসিডি পুরো বুঝে পেয়েছি এবং ইঞ্জিন কমপ্লিট চালিয়ে তারা দেখিয়ে দিল বা বুঝিয়ে দিল আমাকে, হ্যাঁ, ইঞ্জিনের কোনো সমস্যা নাই। তাহলে কেমন লাগছে? চাইলে আপাতত ইঞ্জিন এখন একদম ওকে, ইঞ্জিনের কোনো সমস্যা নাই, ইঞ্জিন ঠিকই চলছে আপাতত, খুবই ভালো। সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এবং আমাদের গাড়ির পাম্পসেট লাগাতে হবে। পাম্পসেট কনসেপ্টটা নেওয়ার জন্যে আমি আগ্রহী। কনসেপ্টটা যত তাড়াতাড়ি হয় পেলে আমার খুব ভালো হয়। এখানে শেষ, তার কি উদ্দেশ্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কৃষি ভাইদেরকে জানাবেন যে কৃষি প্রযুক্তিতে সরকার কত উন্নত করার চেষ্টা করেছে।